বুধবার রাত 8:30 হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতির সঙ্গে হেঁটে আসতে দেখা যায় এক কিশোরকে। এর কিছুক্ষণ পরই ভবনের উপর থেকে করা এক ভিডিওতে ওই কিশোরকে ছুরি মুছতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় বিনতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, প্রেমের সম্পর্কে সন্দেহের জেরে বিনতিকে হত্যার পরিকল্পনা করে সিয়াম। যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে তা সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। কিন্তু যখন সে দেখছে যে আসলে তখন তাকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বা শেষ পর্যন্ত হয়তো তাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছে, না ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো না, তখন কিন্তু সে এই কাজটা করে ফেলে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে গেল মঙ্গলবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহরণের সোয়া 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্রকে উদ্ধারের ঘটনায় অভিযুক্ত 4 জনকে আটক করেছে পুলিশ। নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনেক বড় একটা ছিল, কন্ট্রিবিউশন ছিল যে আমাদেরকেও এখানে সম্পৃক্ত করেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোটামুটি 4-5 জনকে শনাক্ত করি। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেন যে আমরা 4 জনকে ধরেছি। এছাড়াও রাজধানীর ঝিকাতলা এলাকায় অটোরিকশা চোরচক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। মেয়েদের সাথে গল্প করা যাবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।